আজ বাঙালির ভ্যালেন্টাইন ডে তথা সরস্বতী পুজোয় সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সরস্বতী পুজো মানেই বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আনন্দ ভাব। যেহেতু যদিও আমরা ছাত্রছাত্রী নই, পড়াশোনাটা অনেক দিন আগেই শেষ হয়েছে, তবুও যেন সরস্বতী পুজো এলেই মনটা কেমন ফুরফুরে হয়ে ওঠে। ওকে বললাম, চলো একটু রেডি হয়ে যাক। একটু রেডি হয়ে দুজনে বেরোই। আজ রবিবার, একটু ছুটি ছিল সকাল থেকে, আর একটুখানি কাজ ছিল, কাজ আমি বেরিয়েছিলাম। সেই ফাঁকে ওর জন্য নিয়ে এসেছিলাম একটা টাটকা গোলাপ। আর এই গোলাপটা দেখে খুব পছন্দ হলো, আর মনে মনে প্ল্যান ছিল যে একটা ওর জন্য গোলাপ নিয়ে আসবো। তাই চান টান করে রেডি হয়ে বেরোবার আগে ওর জন্য গোলাপটা ঠিক আমি নিয়ে এসে লুকিয়ে রেখে দিয়েছিলাম, আর ঠিক ওর হাতের সময় মতো তুলে দিয়েছি। আর দুজনেই হলুদ, বেশ ভালো লাগছে কিন্তু। বাহ, হলুদে সব কিছু এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সরস্বতী পুজোর দিনে একটা গোলাপে ওরা মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছে। আর কোথাও বেরোনোর আগে আঙুলটা কামড়ে কপালে একটা ঠিক দিয়ে দিই, যাতে নজরটা না লাগে। বাচ্চা ছেড়ে তো, যদি এও নজর দিতে, সেই জন্য ওই কপালে টিপটা আমি দিয়ে দিই। এটা আমাদের দাদার বাড়িতে পুজো হচ্ছে, ঠিক আছে। প্যান্ডেলটা বেশ সুন্দর করে ঘরের ভেতরেই পুজো হয়, আর পাড়ার মধ্যে একটাই পুজো হয়। সমস্ত লোকজন এসে ভিড়ভাট্টা করে, বেশ মোটামুটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে। বাঁধাকপি পাশ দিয়ে একটা বাঁধাকপির ভ্যান চলে গেল। এখন আমাদের কিছু ছবি শুরু হচ্ছে, কিছু ভিডিও শ্যুট হচ্ছে। আর মাঝখান থেকে ও সকাল থেকে উপোস করেছিল পুষ্পাঞ্জলি দেবে বলে। আমি বললাম যে না, উপোস করার দরকার নেই, তুমি এমনি পুষ্পাঞ্জলি দেবে। আমি পুষ্পাঞ্জলিটা দিতে গেলাম, আমিও সকাল থেকে অথচ 3 বার খেয়ে উপোস করেছি। হ্যাঁ, আমি পুষ্পাঞ্জলি দিতে গেলাম, ও আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিল, বলে তোমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে না, তুমি ক্যামেরাটা ধরো। আমি যথারীতি বইয়ের আদর্শ অমান্য করলে হবে না, বইয়ের আদর্শ অমান্য করা পাপ, যাতে পাপ না লাগে সেই জন্য আমি ক্যামেরা ধরলাম। আর এখন চারিদিকে শীষ পালন বিক্রি হচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে দুজন মিলে একটু বেরিয়েছিলাম বাইরে দিয়ে ঘুরতে। তো ঘুরতে বেশ ভালো লাগছে। রাস্তা দিয়ে আমরা ঘুরছিলাম, ওই যাচ্ছিলাম ম্যামের বাড়ি, ওখানে পুজো হচ্ছিলো। আর যাওয়ার পথে এখানে সুন্দর একটা প্যান্ডেল দেখি। সুন্দর প্যান্ডেলটা দেখে এত ভালো লেগে যায়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ি। এবং ছবি তোলার জন্যই বা ভিডিও করার জন্য আমরা মেনলি দাঁড়িয়ে পড়ি। সত্যি প্যান্ডেলটা খুব, কারুকার্যগুলো এত সুন্দর করেছে, এত ভালো লাগার মতো করেছে। ভেতরটা দেখলে আরও আপনাদের মনটা শান্তি পেয়ে যাবে। দেখুন কত সুন্দর প্যান্ডেল। জেনারেলি দুর্গা পুজোতে এরকম প্যান্ডেল হয়, কিন্তু সরস্বতী পুজো যে এত সুন্দর, এত খরচা করে প্যান্ডেল হয়, এটা ভাবাই যায় না। দূর থেকে দেখে মনে হচ্ছে সরস্বতী পুজোর সময় যেন মা দশভূজার আগমন হয়ে গেছে। সত্যি এত ভালো লাগছিল গিয়ে, কি বলবো। আয়োজক যারা উদ্যোক্তা, তাদের অশেষ ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দেওয়ার জন্য, আর সেলফি তোলার সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আর মায়ের মূর্তিটাও কি অপূর্ব সুন্দর করেছে, যে সত্যি মনে হচ্ছে না একজন মহিলা দাঁড়িয়ে আছেন ওখানে। এত ভালো লাগছিল দেখতে, একদম সরস্বতী পাশে কাঁধে হাত রেখে ছবি তোলা যাবে। আর কারুকার্যগুলো দেখুন, মোটামুটি এদের সাধ্য মতো সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। জেনারেলি দুর্গাপুজোর প্যান্ডেল এমন হয় না। এটা বেশ আমাদের একটা সেলফি তোলার সময় ছিল, সেলফি তুলতে গিয়ে দেখছি ভিডিওটা চালু হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা যখন চালু হয়ে গেছে তখন আমরা একটু দু একটা কথা বলেই নিই, ভিডিওতে একটু চলেই আসি, তারপর সেলফি তোলা যাবে। এটা হচ্ছে ওর ম্যামের বাড়িতে, ঠিক আছে। এখানে ম্যাম যাওয়ার জন্য বলেছিলেন, আমরা গেছিলাম। গিয়ে সরস্বতী ওখানে পুজোর আয়োজন চলছে, ঠিক আছে। দেখে বেশ ভালো লাগলো। ফেরার সময় মিষ্টির দোকানে একটু দাঁড়ালাম, যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি, একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো, মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি কিনলাম। মিষ্টি কিনে আসার সময় চলে গেলাম রাজমাঠে। সেখানে বিরাট বড় প্রকাণ্ড রাজবাড়ি আছে, আন্দুলের রাজবাড়ি এটা, ঠিক আছে। আর মাঝখান থেকে এই ভদ্রমহিলা গোলাপ ফুল নিয়ে চলে আসছে, বলছে 30 টাকা দাম। বলে আজকে কিনেছি, আমি কিনবো না, 30 টাকা আমার কাছে খুচরো নেই, হবে না। বলে যা আছে তাই দেওয়া, 20 টাকা কেনার পরে 20 টাকা খুচরো ছিল, বলে 20 টাকা নাও। তাই দিলাম। আমি কিনতাম না, কিন্তু বাচ্চা মেয়েটাকে বলে নিয়ে এমনভাবে বলছে, দেখে খুব মায়া লাগলো, তাই কিনলাম। ও বলে আখের রস খাবো, আখের রস আরে কিনে দিলাম। সেই ভগ্নপ্রায় রাজবাড়ি, এখানে লেগেই আছে যে এটা খুব বিপজ্জনক, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। তবুও মানুষজন এটা পাশাপাশি যেতে ছাড়ে না। অনেক বেলা হয়ে গেছে, আমরা ঘুরে টুরে আবার এখানে চলে এলাম। এখন খাওয়ার আগে আমরা বসে আছি পেটে খিদে নিয়ে, পেটটা খিদেতে চাই করছে, ঠিক আছে। এবার আমরা খাবার ডাক পড়েছে খিচুড়ি। সরস্বতী পুজো মানেই খিচুড়ি, ডাটা চচ্চড়ি এক অসাধারণ লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আপনারা পুজোতে সারাদিন কী করলেন জানাবেন। আমি আপনাদের সবাইকার শুভকামনা করি, আপনাদের পুজো আরও ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।